গায়ে জামা ছিল না, কাপড় ছিল না, উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। এই অসহায় অবস্থা থেকে আল্লাহ তোমার টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক, সম্মান প্রভাব প্রতিপত্তির মালিক তোমারে বানাইলো। জোরে বলেন কে? এই সমস্ত নিয়ামত আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়েছেন। এই দুনিয়াতে যতদিন থাকবা এই নিয়ামত গুলো তুমি ব্যবহার করবা। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা একেবারে খালি হাতে তুমি চলে যাইবা। কারণ মালাকুল মাউত আজরাইল আইসা যেদিন তোমার জানটারে কবজ কইরা নিয়ে যাবে, এই নতিপোতার মসজিদের মাইক থেকে এলান হবে, এলাকার অমুক নেতা মারা গিয়েছে। তুমি যত বড় নেতাই হও না কেন, আলাদা কোনো ব্যবস্থাপনা নাই। মসজিদের কোনার মধ্যে যে খাটিয়াটা আছে, ময়লা খাটিয়া 3 মাস 4 মাস ব্যবহার হয় না, ওই খাটিয়াটাই তোমার বাড়িতে আইনা কোন রকমে ঝাড়া দিয়া ধুলাবালিওয়ালা খাটিয়ার মধ্যে গোসল করানোর জন্য তোমারে শোয়াইয়া দিবে। রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ যদি তোমার দিকে একটু তাকাইতো, তাইলেই কত দাপট তুমি দেখাইতা, আমারে চিনসনি। অথচ তোমার এই নিতর দেহটারে নিয়ে ময়লা খাটিয়ার মধ্যে শোয়াইয়া দিবে, তুমি কাউরে বলতেও পারবা না আমারে ময়লা খাটিয়ার মধ্যে কেন শোয়াইলি। হায় রে হায়, তুমি এলাকার সবচেয়ে বড় ধনী লোক ছিলা, তোমারে ওই খাটিয়াতে শোয়াবে, একটা পয়সাও তুমি সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। এমনকি গায়ের জামাটাও তুমি সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। কারণ ওই খাটিয়াতে শোয়াইয়া সবার আগে তোমার গায়ের জামাটা তোমার শরীর থেকে খুলবে। হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, ভাঁজ করা যায় না, জামাটারে খোলা যায় না। তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া বলবে একটা কেচি দেন, তোমার টাকায় কিনা কেচিটা আইনা ওই কেচি দিয়া কাইটা 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 তোমার শরীর থেকে তোমার জামাটারে আলাদা করে ফেলবে। একেবারে উলঙ্গ আর বিবস্ত্র বানাইয়া লজ্জাস্থানটা একটা কাপড় দিয়া ঢাইকা গোসলটা করাবে। তুমি এমন নিথর দেহ নিয়া পইরা থাকবা, এলাকার সবচেয়ে বড় দাপটওয়ালা তোমার দাপট আর সেই দিন নাই, এলাকার সবচেয়ে বড় ধনী তোমার ধন সম্পদের বড়াই আর সেই দিন নাই। তোমার একেবারে উলঙ্গ আর বিবস্ত্র বানায়া ফেলছে। তুমি বলতেও পারবা না আমার আলমারি ভরা জামা কাপড় আছে, ওই কাপড় আমারে পরাও। ওইগুলা কোনো কিছুই তুমি নিয়ে যাইতে পারবা না। তোমারে দিবে শুধু 3টা সাদা কাফনের কাপড়, ওইটাও তুমি নিজে চাইয়া নিতে পারবা না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি দয়া কইরা মায়া কইরা কাফনের কাপড়টা তোমারে পরায়, তাইলেই তোমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না। কারণ তুমি দুনিয়াতে আসছো এইভাবে খালি হাতে, যাওয়ার সময় দুনিয়া থেকে যাইবা খালি হাতে। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত, সম্মান সব দুনিয়ার জিনিস দুনিয়াতে আসার পরে পাইছো। আবার এই দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা খালি হাতে চইলা যাইতে হবে। তাইলে অহংকারটা করো কি নিয়া বান্দা? যেই জিনিস নিয়ে তুমি অহংকার করো এইগুলা একটারও আসল মালিক তুমি না। তাইলে যেই জিনিসের মালিকই তুমি না, ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয় করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি। জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি নিয়ে করতে হয় তা গর্ব করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি। জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম মালিক, নিয়ামত হিসেবে দিয়েছি, তোমরা নিয়ামত হিসেবে পেয়েছো। কারণ এইগুলার একটারও মালিক তুমি না, নিয়ামত হিসেবে পাইছো। নিয়ামত দিবেন কে? ওয়া মা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন তোমার কাছে যা আছে, কি আছে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত, সম্মান, প্রভাব প্রতিপত্তি, যা আছে সবকিছু নিয়ামত কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন নিয়ামত যখন তোমাকে আমি দিলাম, নিয়ামত পাওয়ার পরে বান্দা শুকরিয়া আদায় করো। কি আদায় করো? লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামত আরো বাড়ায়া দিব। দুনিয়ার নিয়ামতের শুকরিয়া করছো তো আখিরাতেও নিয়ামত দিয়ে দিব।
কিন্তু নিয়ামত পেয়ে অহংকার করো না। ওয়ালা ইন কাফারতুম, কারণ যদি অহংকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত যেমন দিতে পারি, অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? কম না বেশি? এই আল্লাহর ক্ষমতা কম না বেশি? কত বেশি? আল্লাহ বলেন ফিরআউনের দিকে তাকিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সাউন্ড বাড়াইতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নতিপোতা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। মনিটর বন্ধ করে দিয়েছেন? সাউন্ড হুজুরে যখন ওয়াজ করছে শেষে যেমন ছিল ঠিক অমন করে দিবেন। হ্যাঁ, সাউন্ড কম মনে হচ্ছে। মাশাআল্লাহ। আমাদের রব, জোরে বলবেন কে? আমরা গোলাম কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রব, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলাম। প্রত্যেক ইমানদার কালেমাওয়ালা মুসলমান যারা আমরা কালেমা পড়ে ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি এবং রব মানি কাকে? এমন প্রত্যেক মুসলমান, চাই সে নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, হজ করুক বা না করুক, যাকাত আদায় করুক বা না করুক, অর্থাৎ সে নেককার হোক কিংবা গুনাহগার হোক, কালেমা পড়ে ঈমান এনেছে, নিজেকে মুসলমান দাবি করে, এমন প্রত্যেকটা মুসলমান চায় আল্লাহ যেন আমার উপর রাজি থাকে, খুশি থাকে, আল্লাহ যেন আমাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি খুশি প্রত্যেকটা মুসলমান চায়। চাই কি চায় না? আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে আমরা রাজি করতে চাই, খুশি করতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই। এই জন্যই আমরা নেক আমল করি, কম করি বেশি করি। যে যত নেক আমল করে সব করে খুশি করার জন্য কাকে? একজন বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে তার পক্ষে যতটুকু নেক আমল করা সম্ভব সব নেক আমল করে ফেলেছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক আমল করেছে কয়টা? উত্তর দিয়েন, বলেন। সব নেক আমল করেছে কয়টা? সব নেক আমল তার পক্ষে যা যা সম্ভব হয়েছে সব নেক আমল করে ফেলেছে। উদ্দেশ্য কি? খুশি করা কারে? উত্তর দিয়েন। কষ্ট হচ্ছে? হ্যাঁ। আল্লাহ, মন খারাপ নাকি? হ্যাঁ,
ও মন থাকছে না, এই ছোট্ট একটা কথা ভুলে গেলে চলবে? তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য একজন ব্যক্তি নেক আমল করেছে কয়টা? সব। বলেন কয়টা? এ ঘুমাইতেছে সব। এ হাত তুলেন তো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সামনের দিকে আগে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু জমে জমে বসেন, একবারে গায়ে গায়ে লাইকেন না, আবার গরম লাগবে, কিন্তু সামনে ফাঁকা রাখেন না, যে যেখানে আছেন একটু আগে বসেন। মাশাআল্লাহ, দ্রুত 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 দ্রুত, সময় নষ্ট করা যাবে না। 1 সেকেন্ড সময় নষ্ট হওয়া মানে 200 মানুষ 200 সেকেন্ড নষ্ট। এজন্য আমি খুতবাও করছি খুব ছোট করে, যাতে সময় নষ্ট না হয়। বসেন বসেন, খুব দ্রুত। একজন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করেছে কয়টা? বলেন কয়টা? সব নেক আমল করছে আল্লাহকে খুশি করার জন্য, তবু আল্লাহ এই বান্দার উপর খুশি না, তবু আল্লাহ এই বান্দার উপর সন্তুষ্ট না, তবু আল্লাহ এই বান্দাকে ভালোবাসেন না। কেন? কারণ কি? কারণ এই বান্দার মধ্যে একটা মাত্র গুনাহ আছে। বলেন, আল্লাহরে খুশি করার জন্য নেক আমল করলো কয়টা? কিন্তু এরপরও আল্লাহ খুশি না, কারণ গুনাহ করছে কয়টা? এখন একটা প্রশ্ন আসে না, হুজুর সব নেক আমল করে ফেললো আল্লাহরে খুশি করার জন্য, তাও আল্লাহ খুশি না, মাত্র একটা গুনাহ করছে, এই জন্য একটা গুনার এত পাওয়ার? এই প্রশ্নটা আসে না? একটা গুনার কত পাওয়ার হইতে পারে এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। আপনাদের এখানে অনেকের বাড়িতে গোয়াল আছে না? গোয়ালে গাই গরু আসেনি? ধরেন একজনের বাড়িতে 3টা গাই গরু আছে। এই 3টা গাই গরু মিলে প্রতিদিন 15 লিটার 16 লিটার অথবা 17 লিটার পর্যন্ত দুধ দেয়। এখন উনি বাজারে গেছে এই দুধ রাখার জন্য একটা বালতি কিনতে। কয় লিটারের বালতি কিনলে চলে? 20 লিটারের একটা বালতি কিনে আনছে। এখন প্রতিদিন দুধ দোয়ায়, কোনোদিন 14, কোনোদিন 15, কোনোদিন 16, কোনোদিন 17 লিটার হয়। হঠাৎ করে একদিন আল্লাহ এমন বরকত দিছে, 3টা গাই গরু মিলে 20 লিটার দুধ দিয়ে দিছে। বালতি কয় লিটার? দুধ কয় লিটার? এই 20 লিটার দুধ যখন বালতিতে রাখছে, বালতি কি খালি আছে না ভরে গেছে? ভরছে, যে কেমন ভরা ভরছে? সমান সমান, মুখে মুখে, ভরপুর, সই সই, আর বইয়ের ভাষায় বলা হয় টুইটম্বর। কি? এখন এই বালতিটার দিকে তাকাইলে খালি কি দেখা যায়? কারণ 1 ইঞ্চিও তো ফাঁকা নাই, পুরা মুখে বরাবর দুধ ভরা। তা বালতির দিকে তাকাইলেই খালি কি দেখা যাবে? দুধ। এই দুধে ভরা বালতিটার মধ্যে হঠাৎ করে কেমনে যেন এক টুকরা, এই যে অল্প একটু আঙ্গুলের মাথাটার মতো, হঠাৎ করে কেমনে যেন এতটুকু এক টুকরা গোবর এই বালতিটার মধ্যে পড়ছে। টুপ করে বালতিটার মধ্যে পড়ার পরে এই গোবরটা ডুবা শুরু করছে। ডুবতে 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 বালতির তলায় চলে গেছে। এখন বলেন তো, বালতিটার দিকে তাকাইলে কি দেখা যাবে? গোবর দেখা যাবে? কি দেখা যাবে? দুধ দেখা যাবে। এই গোবরটা পড়ার আগে বালতির দিকে তাকাইলে কি দেখা যায়? তো গোবরটা পড়ার পরেও বালতির দিকে তাকাইলে কি দেখা যায়? আগে দেখতে যেমন ছিল এখনো দেখতে তেমনই আছে, দেখার মধ্যে কোনো পার্থক্য হয় নাই। গোবরটা পড়ার কারণে এই বালতির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, আগের মতোই আছে, দেখতে সেম টু সেম আগের মতো। কিন্তু গোবরটা পড়ার আগে দুধের কোয়ালিটি যেমন ছিল, গোবরটা পড়ার পরে দুধের কোয়ালিটি কি আগের মতো আছে না পাল্টে গেছে? দুধটা তো আগে ভালো ছিল, খাওয়ার উপযুক্ত ছিল, হালাল ছিল। এই গোবরটা পড়ার পরে দুধটা কি খাওয়ার উপযুক্ত, ভালো হালাল আছে না নষ্ট হয়ে গেছে? কি কর, নষ্ট হয়ে গেছে? কি জন্য? এক টুকরা গোবর খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না বালতির তলায়। যদি পুরা দুধের বালতির বাইরে, বালতি থেকে সব দুধ বের না করা হয়, তাহলে গোবর যে আছে এটা কেউ বুঝবেও না, জানবেও না। এই সামান্য গোবর পুরা বালতি ভরা দুধ নষ্ট করে দিছে। এই সামান্য গোবরের এত পাওয়ার যে এটা বালতি ভরা দুধকে নষ্ট করে দেয়। ঠিক তেমন একটা গুনার এত পাওয়ার সারা জীবনের নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। এই যে গোবরের মতো পাওয়ারফুল গুনাহ, এই গুনাহটার নাম হলো অহংকার। বলেন, গোবরের মতো পাওয়ারফুল গুনাহটার নাম কি? অহংকার। এমন এক গুনাহ, এমন এক গুনাহ, একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব ভালো, সব ভালো, সব ভালো, তার মধ্যে কোনো খারাপই নাই, শুধুমাত্র একটু অহংকার আছে। কি আছে? যার ভিতরে অহংকার আছে তার ভিতরে পৃথিবীর সব নিকৃষ্টতা, সব খারাপই তার মধ্যে আছে। কারণ আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হলো সব গুনাহের মা। অহংকার কি? সব গুনাহের
ভাই মনিটর গুলো দেন, আমার গলা ভেঙে যাবে যে সাউন্ড চলতেছে। হ্যাঁ ঠিক করে দেন, আছে সাউন্ডটা আগের মতো? হুজুরে যে বয়ান করে গেছে, গজল গাইছে, ঠিক ওই সাউন্ডটা করে দেন। আল্লাহ, অনেক দূর থেকে সাউন্ড আসতেছে, তাই না? লাগলে আমি আর মুখের সামনে নিব, সমস্যা নেই। আল্লাহ আল্লাহ। আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হলো সব গুনাহের মা। পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহের জন্ম হয়েছে অহংকার থেকে। সব গুনাহের জন্ম হয়েছে কি থেকে? কারণ অহংকারের আগে কোনো গুনাহ হয় নাই, অহংকারের আগে আল্লাহর কোনো নাফরমানি হয় নাই, অহংকারের আগে আল্লাহর কোনো অবাধ্যতা হয় নাই। আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, আল্লাহর গুনাহ শুরু হয়েছে কিসের দ্বারা? জোরে বলেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে নিজের কুদরতের হাত দিয়ে সৃষ্টি করছেন। ভাই কোনো সমস্যা সাউন্ডে? কাছে নিতে হবে? আচ্ছা তাহলে তো এটা বলবেন, এটা একটু উঠায় দেন তাহলে। না এটা একটু উঠাইতে হবে তাহলে, এটা বলবেন তো যে সাউন্ড। হ্যাঁ এবার ঠিক আছে, না বললে তো বুঝবো না, আমি তো দেখতেছি সাউন্ড সমস্যা। ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিজের কুদরতের হাত দিয়ে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা তোমরা সবাই আমার আদমরে সিজদা করো। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সিজদার হুকুম করলেন, ফাসাজাদু, সব ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে সবাই আদমকে সিজদা করে, কিন্তু একজন করে না। আল্লাহ বলেন ইল্লা ইবলিস, সবাই সিজদা করে কিন্তু কপাল পোড়া ইবলিস সিজদা করে না। আল্লাহ যখন দেখলেন সবাই সিজদা করে, ইবলিস সিজদা করে না, আল্লাহ ডাক দিয়া বলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইন আমারতুক, ও ইবলিস আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমকে সিজদা করার জন্য। আমি হুকুম করার সাথে সাথে সবাই আমার আদমরে সিজদা করে, কিন্তু তুই ইবলিস কেন সিজদা করিস না? ইবলিস আল্লাহকে ডাক দিয়া বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে, খালাকতাহু মিন তিন, আর আদমরে বানাইছেন মাটি থেকে। আগুনের স্বভাব উপরের দিকে দৌড়ানো, আগুন থাকে উপরে। মাটির স্বভাব নিচের দিকে দৌড়ানো, মাটি থাকে নিচে। যেইটা উপরে থাকে ওইটা হলো উত্তম, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। এই দৃষ্টিকোণ থেকে আগুন উত্তম আর মাটি হলো অধম। আমি ইবলিস হইলাম উত্তম আগুনের তৈরি, আর আদম হইল অধম মাটির তৈরি। সুতরাং অধম মাটির তৈরি হওয়ার কারণে আদমের চেয়ে আমি ইবলিস উত্তম আগুনের তৈরি হওয়ার কারণে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি ভালো, আমি সেরা। আর উত্তম কখনো অধম রে সিজদা করে না, তাই আমি উত্তম হয়ে অধম আদম রে সিজদা করতে পারি না। কারণ আমি যদি আদম রে সিজদা করি এটা আমার জন্য অসম্মানের, নিজের অসম্মান কইরা আমি আদম রে সম্মান দিতে পারি না। আল্লাহ বললেন এই যে তুই আদম রে সিজদা করলি না, এই সিজদা না করার দ্বারা আদমের তো কোনো অসম্মান হলো না, বরং অসম্মানিত হয়েছেন তিনি। তোরে সিজদার হুকুম করেছেন যিনি, সিজদার হুকুম তো আদম করে নাই, সিজদার হুকুম করেছেন কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম অমান্য করলি। ইবলিস হুকুম অমান্য করছে কার? আমরা তো আল্লাহর সব হুকুম মানি, কোনো হুকুম অমান্য করি না। কথা কয় না, হয় হ্যাঁ কইবেন নাহলে না কইবেন। আল্লাহর কোন হুকুম তো আমরা অমান্য করি না, সব মানি। 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? জোরে কোন?
আমরা তো একজনও এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, ঠিক না? হ্যাঁ, চিল্লান দেয় হুদাই ঠিক। জুম্মার দিন যে পরিমাণ মুসল্লি মসজিদে থাকে, ফজরের নামাজে অর্ধেক পাওয়া যায়, 10 ভাগের 1 ভাগও তো পাওয়া যায় না। তাহলে আল্লাহর হুকুম মানি নাকি সারি? ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে, আমরাও নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, পর্দা কুশিদা মতো চলি না, আবার হালাল উপার্জন করতেছি না, মানুষ ঠকাচ্ছি, এই যে আবার শুনলাম মাদকের সাথে সম্পৃক্ত। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর হুকুম মানলাম না ছাড়লাম? ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে, আমরাও আল্লাহর হুকুম অমান্য করি, তাহলে আমাদের আর ইবলিসের মধ্যে পার্থক্য রইল কি? কথা কয় না? হ্যাঁ, ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে, আমরাও আল্লাহর হুকুম অমান্য করি। তবে ইমানদারের হুকুম অমান্য করা, হুকুম ছেড়ে দেওয়া আর ইবলিসের হুকুম অমান্য করার মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি খুব ভালো করে বুঝবেন? পার্থক্যটা বোঝানোর জন্য আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিব। আপনাদের খারাপ লাগতেছে? দেখবেন, ধরেন আমাদের এই যে তারেক ভাই এলাকার ছেলে, তো রাস্তা দিয়ে হাইটা গেলে নামাজের সময় হলে অনেকেই ডাকে, চলেন নামাজটা পড়ি। কি আচ্ছা হইতে পারে না? এখন রাস্তা দিয়ে হাঁটতেছে, যাওয়ার সময় এই যে পাঞ্জাবি পরা এই বাইরে, ছোট বাইরে পেয়েছে, আপনার নাম কি? রাশেদুল বাইরে পেয়েছে। দেখা কে? রাশেদুল। আজানটা দিয়ে দিছে, কই যাও? হুজুর একটু সামনে যাই। চলো নামাজটা পড়ি। হুজুর নামাজ পড়বো, আপনি যান, আমি আসতেছি। ও আসবে না ভাগবে? ভাগবে। রাশেদুল নামাজি, আমি বুঝানোর জন্য উদাহরণস্বরূপ বলতেছি যে অনেকেই আছে হুজুর যান, আমি আইতেছি। কেন বলছে? ওর উদ্দেশ্য হইলো হুজুর থেকে কোন রকম সারা পাইলে বাস বাচ্চা গেলাম। কি আচ্ছা, এই যে হুজুর আপনি যান, আমি আসতেছি, এলো এক গ্রুপ। আরেক গ্রুপ, এবার কোনটারে ধর্মুরে? ওই যে কালা গেঞ্জি পরা, ওদের নাম কি? হ্যাঁ, ইয়াসিন। এই ইয়াসিন ভাইয়ের লোকে কতদিন পরে গিয়া দেখা, ইয়াসিন কই যাও? যাইতেছি একটু বাজারে, কাজ আছে। কাজন দিয়ে দিছে, চলো নামাজটা পড়ি। তারেক ভাই নামাজটা তো পড়তাম, কিন্তু খুব ব্যস্ততা, আপনি এক কাজ করেন, আপনি গিয়া পড়েন, আমি পরে পড়ব। পড়বে না ফাঁকি মারবে? ফাঁকি মারবে না, সে পড়বে। আমি উদাহরণ দিচ্ছি আর কি। 3 নম্বরে আরেকজনের সাথে গিয়া সাক্ষাৎ হইছে। এখন তারা কি কই যাও? একটু সামনে যাই। সামনে যাবে, ভালো কথা। আজান দিয়ে দিছে, চলে নামাজটা পড়ি। হুজুর নামাজটা তো পড়তাম, কিন্তু সমস্যা হইলো কাপড়টা ভালো নাই। কথা কন না? কাপড়টা ভালো নাই। এখন তারেক ভাই তো নিজেদের লোক, এই যে তোমরা নামাজ পড়ো না, এরাও কয় যে 3 ধরনের লোক পাইলাম, এত সবাই কয় এই যে তোমরা নামাজের লেগা ডাকলে তোমরা নামাজে পড়তে আহো না, কাজটা কি ঠিক? এখন মাথাটা নিচা কিরা না, ঠিক না। পড়ো না কি লেগা নামাজটা? পড়মু। কবে তে পারবা? কালকে থেকে ধরমু। এই যে সে নামাজ পড়ে না, যখন তারে বলা হলো আল্লাহর হুকুম নামাজ কেন পড়ো না, তুমি কি কাজটা ঠিক করতেছো? না, ঠিক করি না, ভুল করতেছি। ইমানদার যদি কখনো গুনাহ করেও ফেলে, যদি তার দ্বারা কোনো আল্লাহর হুকুম সে মানতে না পারে, তাহলে সে স্বীকার করবে যে আমি এটা ভুল করতেছি। তো যদি নিজের ভুলকে ভুল স্বীকার করে, গুনাহকে গুনাহ স্বীকার করে নেয়, নিজেকে অপরাধী স্বীকার করে, তাহলে তো তার গুনাহ মাফ। তওবা করলে মাফ হবে, তওবা করা ছাড়া গুনাহ মাফ হবে? ভুল স্বীকার করলে গুনাহ মাফ হবে না, তবে হ্যাঁ সে গুনাহগার, তবে বেঈমান হবে না। গুনাহগার কিন্তু কি হবে না? বেঈমান হবে না। কিন্তু দেখবেন আরেক শ্রেণী আছে এলাকার মধ্যে, দেখবেন কিছু পাতি নেতা, কি নেতা, খায়া দেয়া কোনো কাজ নাই, কাজ একটাই, সারাদিন চায়ের দোকানে বৈশা টেবিল গরম করে। চায়ের দোকানের 2 পাশে টেবিল থাকে না, এই টেবিল গরম করে, এক পায়ের উপর আরেক পাও তুলে, এক হাতে নেয় একটা রংসা, আরেক হাতে নেয় একটা কয়েল দিয়ে ধোঁয়া উড়াইতে পুরো এলাকা একেবারে ঘোলা করে আকাশ বাতাস। কথা কম নাকি? রাস্তা দিয়ে হাইটা যায়, দেখে যে ফাঁকি নেতা বইয়া রয়েছে, ডাক দিছে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আজানটা দিয়ে দিছে, চলেন নামাজটা পড়ি। এই মেম্বার নামাজ পড়বে দূরের কথা, এই পাতি নেতা নামাজ পড়বে দূরের কথা, ও তো নামাজের ডরে পশ্চিম দিকে কপালও ফিরায় না। আছে না নাই? আছে না নাই? এখন যেই নামাজের জন্য তারে ডাক দিছে, তার শরীরে লাগছে আগুন, কি করবো খুঁজা পায় না। জান হুজুর আপনি গিয়ে নামাজটা পড়েন, আমগো দুনিয়ার কাম,
আপনাকে মতো এত শান্তি আমি তো নাই, আমি ব্যস্ততা আছি, নামাজটা পড়া দরকার না। নামাজ পড়া দরকার হলে আপনি পড়েন, আমার এত টানাটানি করেন কে? আপনারও তো দরকার নামাজটা পড়া। না না না, আমাকে এত নামাজ লাগে না, এত নামাজ লাগে না, আপনার নামাজ আপনি পড়েন, আমাকে এত নামাজ লাগে না। নামাজ না পড়লে কি এটা হইলো? আল্লাহ কারণ আমাকে এত নামাজ লাগে না, জানিয়ে আপনি আপনার নামাজ লয়ে যান, আমার এত টাকাটা কি করেন, আমার এত নামাজ লাগে না। এত আসতে কইলেন, মনে এরকম লোক আপনার দেশে নাই। কথা কন না কে? ওই যে আমার ভাই যে এখানে যে একটা আকরার নাম কইছে, ওই আকরায় নামাজ আছে নি? ওই আকরায় যারা থাকে, ওই আকরায় যারা আছে, ওই আকরায় যারা যায়, ওই আকরার যারা লোক, তারা নামাজ পড়ে? নামাজকে এভাবে বলে যে হ্যাঁ আমাকে এত নামাজ লাগে না। দেখবেন আরেক শ্রেণীর লোক আছে, আপনি গিয়ে বলবেন পর্দা, আল্লাহর হুকুম পর্দা করো, তোমাকে অন্তরের সমস্যা, এই লেগে চোখে পর্দা লাগে, আমাকে অন্তর ঠিক আছে, এই লেগে চোখের পর্দা লাগে না। কথা কন না? এরপর যদি মিয়া নামাজ না পড়লে ইমান থাকেনি, পড়বো না নামাজ, কি হইব? কথা কয় না। এই যে আল্লাহর হুকুম মানতেছে না, এটা যে গুনাহ, গুনাহকে গুনাহ স্বীকার করে না। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করছে, করার পরে এটা যে অপরাধ, অপরাধকে স্বীকার করে না, উল্টা অহংকার দেখায় কয় আমি উত্তম। কি আল্লাহ বলেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম মানতে না পারা এটা এক গুনাহ। যদি নিজের গুনাহগার মনে করে, গুনাহ স্বীকার করে, গুনাহগার হবে, তবে বেঈমান হবে না। কিন্তু কেউ যদি আল্লাহর কোনো হুকুম অহংকার দেখাইয়া অমান্য করে, আমার নামাজ লাগে না, পড়বো না, নামাজ কি হবে? আমার পর্দা লাগে না, করবো না, পর্দা কি হবে? আমার হজ লাগবে না, আমি আমার বাবার দরবারে যাই, এটাই আমার জন্য হজ, করবো না, হজ কি হবে? বলে কি বলে না? এই যে আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করা, এটা কুফরি। এই অহংকার দেখাইয়া অমান্য যদি আল্লাহর হুকুম কেউ করে, তার ঈমান থাকে না। ইবলিস আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে আল্লাহ বলেন তুই কাফের হয়ে গেছিস। আর বান্দা যখন কুফরি করে, যখন কাফের হয়ে যায়, বলেন তো কেউ কাফের হয়ে গেলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আল্লাহ বলেন ইবলিস আমি আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে তুই কাফের হয়ে গেছিস, আমি আল্লাহ তোরে এখন শাস্তি দিব। কি শাস্তি আল্লাহ দিলেন? আল্লাহ বলতে লাগলেন ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ। ইবলিস তোর এক নাম্বার শাস্তি, আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলেন ইবলিস তোর দুই নাম্বার শাস্তি, আমি আল্লাহ তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। তিন নাম্বার শাস্তি, আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপর আমার লানত, অভিশাপ দিয়ে দিলাম। এক নাম্বার জান্নাত থেকে বের করে দিলেন, দুই নাম্বার রহমত থেকে বঞ্চিত করে দিলেন, তিন নাম্বার চিরকালের জন্য আল্লাহ ইবলিসের উপর লানত, অভিশাপ দিয়ে দিলেন। বলেন তো আল্লাহ তাআলা ইবলিসকে শাস্তি দিলেন কয়টা? জোরে বলেন। ইবলিস অপরাধ করছে কয়টা? একটা মাত্র অপরাধ, অহংকার। একটা মাত্র অহংকারের কারণে আল্লাহ শাস্তি দিলেন তিনটা। এক অপরাধের কারণে যদি এত বড় বড় তিনটা শাস্তি হয়, যেই গুনাহের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হইল, এই অহংকার নামক গুনাহটা আমার আল্লাহর কাছে ছোট গুনাহ না বড় গুনাহ? এবার বলেন তো এই অহংকার নামক বড় গুনাহ আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে আছে না নাই? টাকা হলেই অহংকার শুরু হয়ে যায়। কথা কন না কে? একটু ক্ষমতা পাইলেই অহংকার শুরু হয়ে যায়। পড়ালেখা করে একটু সার্টিফিকেট অর্জন হয়েছে, তার অহংকারের শেষ নাই। ঢাকায় থাকে, টাকা কামায়, গ্রামে আসছে, রাস্তা দিয়ে হাইটা যায়, ডাইনে মুরব্বি, বাঁয়ে মুরব্বি, বাবার বয়সী, দাদার বয়সী, তাদেরকে দেখে দেখা খালি চোখটারে ঘুরাইয়া আবার সামনের দিকে ফিরে নেয়, কিন্তু মুরব্বিদেরকে সালাম দেয় না। বুঝা শুই না, ইচ্ছাকৃত সালাম দেয় না। কেন দেয় না? কারণ তার মনের মধ্যে চিন্তা, এ হলো গরিব, আমি হইলাম ধনী, আমি কেন গরিবরে সালাম দিব? এরা গরিব, আমারে সালাম দিবে কারণ আমি বড় লোক। এই যে এমন অহংকারী বড় লোক টাকাওয়ালা আমাদের সমাজেও আছে না নাই? আবার দেখবেন এক শ্রেণী একটু ক্ষমতা পাইছে,
কি ক্ষমতা পেয়েছে? এলাকার মধ্যে বর্তমানে দেশে যেই দল ক্ষমতায় আছে, মানে রানিং যেই দল ক্ষমতায়, ওই দলের কমিটি হয়েছে, উনি কমিটির মধ্যে পদ পাইছে। কি পাইছে? পদ পাইছে। কি পদ? সহসভাপতি। ওই যে কইছিলাম একটু আগে চায়ের দোকানে ফাতি নেতা, ভুলে গেছে? চায়ের দোকানের পাতি নেতা, সারাদিন চা আর কয়েল কি কয়েলের ধোয়া উড়ায়। এই পাতি নেতা সারাদিন তখন বৈশা বৈশা খালি চাটাম সারে। এখন যখন কিনা কমিটি হয় তখন একজন কয় হেরে দিয়েন না, আরে না, হ্যাঁ চায়ের দোকানে আমগো দলের পক্ষে সবসময় যুদ্ধ করে, হ্যাঁ যদি পদ না দেই তাহলে ইজ্জত থাকবো না, হ্যাঁ পদ দিলে হ্যাঁ মানুষকে জ্বালে আলাইবো, এমন পদ দিতে হইব যেই পদ দিলে পদ থাকবো কিন্তু কোনো কাজ থাকবো না। কি পদ? জান নাই কোনো গতি, হেরে বানা সহসভাপতি। কথা কয় না, আওয়াজ না দিলে আমি ওয়াজ ছেড়ে দিই, আছে না নাই? এখন যেই সহসভাপতি হইছে, ওরে বাপ, আগে এলাকার মধ্যে ঘুরতো লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি পইরা, পদ পাওয়ার পরে লুঙ্গিও খুললা লাইছে, সেন্ডু গেঞ্জিও খুললা লাইছে। এখন পড়ছে সাদা সুতি পাঞ্জাবি আর সুতি পায়জামা। ওরে এলাকার মধ্যে বাপ, সুতি পাঞ্জাবি পইরা প্রথম দিন গেছে মিছিলে গিয়া লাফালাফি কইরা মোটামুটি বাসায় আহার পরে বিবি কয় পিছনে অবস্থাকে কি হইছে, তাকে দেখে পিছনে পাঞ্জাবি ভাজ হইতে 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 সাইনবোর্ড বাইরে হয়ে গেছে। সুতি পাঞ্জাবির একটা নিয়ম হইলো একটা করে বাস পড়বে আর এটা স্প্রিং এর মতো খালি ছোট হবে। কি করছিলেন? মিছিলে কি একটু লাফাইছিলাম, এই সুতি পাঞ্জাবি ছাড়তে হবে, নাহলে লাফানো ছাড়তে হবে। ঠিক আছে, লাফানো সারি। নেতা একটা ভাব আছে না, সুতি পাঞ্জাবি ছাড়া যাবে না। এখন সুতি পাঞ্জাবি পইরা মাঠটার দেওয়া বাইরে হয়েছে, দুই হাতে দুইটা মোবাইল চারটা, বুকটারে ফুলে রাস্তা দিয়া হাঁটে, এমন ভাব নিয়া দেখলে মনে হয় মানুষ না, এটা পুতুল হিটে যাচ্ছে। কথা কন না কে? এরকম নেতা, তার পরিচয় দেওয়া লাগে না, এদের ভাবভঙ্গি দেখলেই বোঝা যায় যে সে এলাকার কি পাতি নেতা। এই তো ধন্যবাদ, কি পাতি। এরকম অহংকারী আছে না নাই? আবার দেখবেন একজনে ছেলে বিয়ে করাইছে, ছেলে বিয়ে করানোর পরে ছেলের শ্বশুর বাড়ির থেকে শ্বশুর আসছে, রমজান মাসে হাদিয়া উপহার উপঢৌকন নিয়ে আসেন, ইফতারি, ঈদের সময় ঈদের উপহার, কোরবানির সময় কোরবানির গোশত, কি অথবা বিয়াই বেড়াইতে আসছে বিয়াইনের বাড়িতে, আসার সময় হাতে করে মিষ্টি আর ফল আনছে, কিন্তু পোটলাগুলো একটু ছোট ছোট। শাশুড়ি মনে মনে আশা করছে, বিয়াইনে মনে মনে আশ্বাস করছে যে ওলার শ্বশুর বাড়ির থেকে এত এত আনবো, কিন্তু আনছে দেখি মাত্র এক প্যাকেট মিষ্টি আর একটা প্যাকেটে অল্প কয়টা আপেল। দেখা তার মাথা গরম হয়ে গেছে। এখন সরাসরি বিয়াইরে তো আর কিছু কইতে পারে না, কারণ পোলার বউয়ের সামনে যাইয়া কপালটারে বাস কইরা, চেহারাটারে কুচকায়া, বিরক্তির ভাব নিয়া, একেবারে খুব রাগে ক্ষোভে অহংকার দেখায়া হয় বিয়ে বাড়িতে মাইসে এইসব আনে। এমন ছোট লোকের কাছে, এমন ছোট লোকের মাইয়া আনছি, আমার পোলার কপালটাও গেছে, আমগো কপালটাও গেছে। এই ধরনের কথা, খোটা অহংকার দেখানো এবং সামনের মানুষটাকে তুচ্ছ করে কথা বলা, অহংকার দেখানো, বিদ্রুপ করা, এগুলো তো আপনাদের এই চুয়াডাঙ্গাতে নাই। কি কোন আছে? এই যে সামনের মানুষটা একটু গরিব হলে, একটু দুর্বল হলে, একটু অসহায় হলে, তারে সুযোগ পাইলে অহংকার দেখায়া, চেহারাটারে কুচকায়া, বিরক্তির ভাব নিয়া, আঘাত দিয়া, এরপরে তুচ্ছ করে কথা বলা, এই অহংকার দেখানোর বদভ্যাস আমার আপনার আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কোন মানুষের সামনে চেহারাটারে খারাপ কইরা, বিরক্তির ভাব নিয়ে, অহংকার দেখাইয়া কারো সামনে দাঁড়াইও না। একটু গরিব একটা মানুষ আসছে, তার সামনে অহংকার দেখাইয়া বিরক্তির ভাব নেয়। আত্মীয় স্বজনের মধ্যে যে বড় লোক ধনী, সে আসলে খুশি হয়, কিন্তু গরিব আত্মীয় বাড়িতে আসলে কপালটার মধ্যে ভাঁজ পড়ে, চেহারাটা কালো হয়ে যায়। কথা কন না কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, না না, কোন মানুষের সামনে অহংকারের ভাব নিও না, অহংকার দেখাইও না। আর জমিনে যখন চলবা, লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে তুমি জমিনে চলো না।
ও বান্দা, কেন তুমি অহংকার করে দুনিয়াতে চলো? অহংকার করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদা, অহংকার কইরা যে তুমি মাটির মধ্যে পা ফালাও, মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার যখন অহংকার কইরা তুমি মাটি থেকে পা উঠাও তো পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। তাইলে অহংকার করো কি নিয়া? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ক্ষমতা কত বেশি, আল্লাহ বলেন আল্লাহর ক্ষমতা কত বেশি, আল্লাহ কেমন শাস্তি দিতে পারেন দেখার জন্য আল্লাহ বলেন ফেরাউনের দিকে তাকিয়ে যাবে। কারণ ফেরাউনকেও ক্ষমতার নিয়ামত দিবেন কে? কেমন নিয়ামত আল্লাহ দিবেন ফেরাউনের ব্যাপারে? মুফাসসিরিনে কেরাম লিখছেন, ইতিহাসবিদরা লিখছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে ফেরাউনকে আল্লাহ এত শক্তি দিয়েছিল, 40 বছরে একটা হাঁচি নাই, কাশি নাই। মানে 40 বছরে সে একবারও জ্বরে আক্রান্ত হয় নাই, তার ঠান্ডা লাগে নাই। শারীরিক সুস্থতা কম না বেশি? এখানে একজন দাঁড়ায় বলেন, হুজুর 40 বছরে আমি একবারও অসুস্থ হই নাই, আসেনি এমন একজন? 40 বছর দূরের কথা, 40 মাসে, 40 সপ্তাহে, বিগত 40 দিনে অসুস্থ হয় নাই, কোনো ধরনের কোনো খারাপ লাগা তার মধ্যে কাজ করে নাই, এমন লোক তো পাওয়া যাবে না। আর যদি বলি বিগত 40 ঘন্টার মধ্যে অসুস্থ হন নাই, একটা হাসি দেন নাই, একটু ঠান্ডা সর্দি অনুভব হয় নাই, এমন লোক আসেনি, তাও পাওয়া মুশকিল হয়ে যাবে। কথা কয় না? তাহলে 40 বছরে তার একটা হাঁচি কাশি নাই, মানে জ্বর নাই, সর্দি নাই, পরিপূর্ণ সুস্থতা। তাহলে আল্লাহ সুস্থতার নিয়ামত দিবেন কম না বেশি? আল্লাহ আরো ক্ষমতা দিবেন কেমন? ফেরাউন যে নীল নদের পারে দাঁড়ায় বলতো, এই নীল নদ তোর পানি ছাড়, নদীর পানি প্রবাহ শুরু হয়ে যেত। নীল নদের পারে যায় বলতো, এই নদী তোর পানি বন্ধ কর, নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে যেত। এই যে ক্ষমতা, এই যে ক্ষমতা নিয়ামত দিছেন কে? এই জোরে কোন? ক্ষমতাটা পাইয়া ফেরাউন দেখে, আরে আমি যা কই তাই তো হয়, পানির নিয়ন্ত্রণ আমার হাতে, তাহলে আমি যা বলি সবাই তো তাই মানে, তা আমার কথায় সব উঠে, আমার কথায় সব বসে, তাহলে আমি তো খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন কি খোদা? খোদাকে আরো জোরে বলেন। আল্লাহ বলেন, মুসা দেখছনি কারবারটা, নিজের নিজে খোদা দাবি করা শুরু করছে, তাই আল্লাহ কি করব? আল্লাহ বলেন, যাও গিয়া দাওয়াত দাও। ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলেন, যাও মুসা ফেরাউনের দরবারে যাও, গিয়া তারে ভালো মতো বুঝাও, তারে গিয়া খুব সুন্দর মতো জানাও যে সে খোদা না, খোদা একজন। জোরে ডাক দিয়া বলেন, তিনি কে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে আয়েশা বলে, ও ফেরাউন, তুমি যে নিজেরে খোদা দাবি করো এটা ভুল, তুমি খোদা না। কয়, কেন আমি খোদা না? কেমনে আমি খোদা না? ভাই তুমি খোদা না কারণ তোমার 2 হাত আমারও 2 হাত, তোমার 2 পা আমারও 2 পা, তোমার 2 চোখ আমারও 2 চোখ, তোমার 2 কান আমারও 2 কান, তুমি যেমন আমিও তেমন। তাহলে আমি যদি বান্দা হই, তুমি খোদা কেমনে হও? আমরা বান্দা হইলে তুমিও বান্দা, তুমি খোদা হইলে আমরাও এক একজন একটা করে খোদা। কথা বলেন, বুঝেননি? ওয়াজ বুঝেননি? যুক্তি আসেনি কথায়? তুমি যেমন আমরাও তেমন, তাহলে তুমি খোদা, আমরা বান্দা কেমনে হই? আর আমরা বান্দা হইলে তুমি খোদা কেমনে হও? আমরা যেহেতু বান্দা, তাহলে তুমিও বান্দা, অন্য একজন খোদা। আর তুমি যদি খোদা হও, তাহলে আমরাও এক একজন একটা করে খোদা। ফেরাউনকে পাগলের মাথা নষ্ট। যাও মিয়া, মাথা খারাপ হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে গিয়া বলে, আল্লাহ আমার কে পাগল, আর আমার কথা কেউ বিশ্বাস করে না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ বলেন, মুসা কথা বিশ্বাস করা কঠিন, কিন্তু মানুষ যেটা চোখে দেখে সেটাতে সহজে বিশ্বাস করে। কথা কন না? আল্লাহ তাহলে কি করবো? কে গিয়া তুমি তোমার কথা যে সত্য এটার প্রমাণ দেখাও। আল্লাহ কেমনে দেখাবো? আমার কাছে কিছু নেই। আল্লাহ বলে, আমি একটা মুজিজা দিতেছি। আল্লাহ কি দিবেন? দেন। আল্লাহ বলেন, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বলেন, মুসা তোমার হাত তোমার আস্তিনের নিচে, বগলের নিচে ঢুকাও। হযরত মুসা আলাইহিস সালাম আস্তিনের নিচে, বগলের নিচে হাত ঢুকাইয়া হাত বের করলেন। আমি আর আপনি হাত ঢুকাইয়া হাত বের করলে এমন সুগ্রাণ হবে, আশেপাশে 2-4 জন থাকতে পারবে না।
কথা কয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বগলের নিচে হাত ঢুকাইয়া হাত বের করছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হাতকে এই বাতির মতো আলোকিত করে দিয়েছে। দেখেন এই বাতির দিকে তাকাইলে খালি আলো দেখা যায়, এমন আলো যে এই বাতিটাও আলো এবং এটার আলোতে চতুর্দিক আলোকিত। মুসা আলাইহিস সালামের হাতও আল্লাহ এমন বানিয়ে দিয়েছেন এটা থেকে নূর বিচ্ছুরিত হয়, এটাও আলোকিত এবং চতুর্দিককে আলোকিত করে দেয়। আল্লাহ বললেন আবার ঢুকাও, এবার আবার ঢুকাইছে, বন্ধ হয়ে গেছে। সুইচের মতো টিপ দিলে জ্বলে, আবার টিপ দিলে, একবার হাত ঢুকাইয়া বের করলে আলো, আবার ঢুকাইয়া বের করলে আলো বন্ধ। আল্লাহ বলেন এই মুজিজা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে আসছে। ফেরাউন দেখা কয়, এই মুসা আবার কি লেগে আইছো? আমার কথা যে সত্য প্রমাণ দিতে আসছি। কি প্রমাণ দেখাও? মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আস্তিনের নিচে হাত ঢুকাইয়া হাত বের করছেন। এই হাত থেকে এমন আলো বের হয়েছে যে আলোতে পুরো ফেরাউনের রাজপ্রাসাদটা আলোকিত হয়েছে। আরো আস্তে কর। ফেরাউনের সমস্ত লোকেরা ডাক দিয়া বলে, ও মহামান্য ফেরাউন, এই আলো মুসা কোথা থেকে পেল? মুসার হাতে আলো কোথা থেকে এলো? সে এমন আলো কোথা থেকে পেল? আপনার পুরো রাজপ্রাসাদটা আলোকিত হয়ে গেছে। ফেরাউন চিন্তা করে, হ্যাঁ পড়লাম তো বিপদে, কি করা যায়? কতক্ষণ চিন্তা করে এবার বলে, ও মুসা, আগে তো মনে করতাম তুমি পাগল, এখন দেখি তুমি জাদু করে, এত ভালো জাদু করতে শিখলা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে এসে বলেন, আল্লাহ দেখাইলাম মুজিজা, কয় আমি বলে জাদু কয়। আল্লাহ বলেন, মুসা মুজিজাটা নরম নরম হয়ে গেছে, শয়তান কখনো নরমে মানে না। কথা কন। এই যে দাঁড়ায় এখানে মাদকের বিরুদ্ধে বলছে না, এই কথায় তেমন একটা কাজ হবে না। আগামীকালকে সকালে আপনারা এলাকার যারা আছেন সবাই মিল্লা বৈশা একটা কমিটি বানায়া, হ্যাঁ, দৈনিক 5 জন কইরা গ্রামের 2 সাইডে খালি 10 জনকে কি করবেন, নিয়োগ করে দেন। 10 জনও লাগবো না, 2 জন করে 4 জন খালি লাঠি লয়ে বইয়া থাকবো। এই এলাকার ভিতরে মাদক লইয়া যে ঢুকে সবার পক্ষ থেকে খালি পিডান্তি। দেখবেন আজকে রাত্রে বইয়া নিয়ম করবেন, কালকে সকাল থেকে এলাকার ভিতরে মাদক ঢুকবেও না, বেরো হবে না। কারণ এই শয়তানগুলা নরমে মানে না, এগুলার গরম দিলে এটি অটোমেটিক সোজা হয়ে যাবে। আল্লাহ কয়, মুসা নরম মুজিজা দিয়া কাম হবে না, শয়তান ওর জন্য লাগবে একটু গরম। কথা কন না। গরম পাবো কই? আল্লাহ গরম পাবো কই? আমি দেই, দেন। দিলে তো নিতে পারবা না, কি লিখে পারবো না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, কেমনে নিবা? তোমার হাত তো খালি নাই, তোমার হাতে যেন কি একটা দেখা যায়। ক্বালা হিয়া আসাই, বলে আল্লাহ আমার হাতে তো আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটাতে ভর করে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গানামি, এই লাঠি দিয়ে আমি বকরি চড়াই, বকরির জন্য গাছ থেকে বাড়ি দিয়া পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজে আমি আমার এই লাঠিটা ব্যবহার করি। আল্লাহ বলেন, কাজ আমি আরো একটা বাড়াইয়া দিলাম। বলেন আল্লাহ কি কাজ বাড়াইয়া দিলেন? আল্লাহ বলেন, আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের লাঠিটা মাটিতে ফালাও। ফালকাহা, হাতের লাঠি মাটির মধ্যে ফালাইলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে সাপ হয়ে দৌড়ানো শুরু করে দিছে। মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহ বলেন, খুদহা, ধরো। আল্লাহ এটা সাপ ধরলে কামড় দিবে। আল্লাহ বলেন, লা তাখাফ, ভয় পেও না, ধরো। হুকুম করছেন কে? হযরত মুসা আলাইহিস সালাম সাপের মধ্যে হাত লাগাইলেন। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমার আল্লাহ পুনরায় এই সাপরে লাঠি বানায়া দিলেন। আল্লাহ বলেন, এবার এটা নিয়ে যাও ফিরআউনের দরবারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার লাঠি নিয়ে ঠক ঠক করতে 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 ফিরআউনের দরবারে হাজির। ফিরআউন দূর থেকে দেখে টিটকারি মারা শুরু করছে। এ মুসা, আজকে আবার কি নিয়ে আইছো? দেখবেন এক শ্রেণীর লোক আছে, হুজুর দেখলেই খালি টিটকারি মারে। এই কথা কয় না, কথা কয় না। রাস্তা দিয়ে হুজুর আস্তে আস্তে হাইটটা যায়, এ হুজুর কোন বাড়িতে দাওয়াত খাইছেন? ইস কি খাওয়াটা খাইছে, হুজুর হাঁটতেও পারে না। পরের দিন হুজুর দেখে শয়তানটা বয়ে রইছে, চিন্তা করে আজকে আস্তে আস্তে হাঁটা যাবে না, তাড়াতাড়ি করে হাঁটতেছে। এবার ডাক দে, হুজুর দাওয়াত কয়টা রাখছেন, এত তাড়াহুড়া কিসের? এমন খোসা মারইন না, শয়তান চুলকানিওয়ালা খাজ্জানিওয়ালা এক গ্রুপ শয়তান আছে না নাই? দূর থেকে দেখেই মুসা আলাইহিস সালাম টিটকারি মারা শুরু করছে, আজকে কি ভেলকিবাজি আনছো? মুসা আলাইহিস সালাম সামনে গিয়া বলেন, আজকেও একটা কিছু আছে, কিন্তু ফেরাউন তুমি দেখতে চাইও না। আমি তোমাকে যেই কথা বলেছি
তোমাকে দাওয়াত দিয়েছি ইমানের, তুমি আমার কথা মেনে নাও, ইসলাম গ্রহণ করে নাও। মিয়া কথা কম কও, হুজুররা কথা বেশি কও, যদি দেখানোর কিছু থাকে দেখাও, নেলে যাও। মুসা আলাইহিস সালাম কয়, শয়তান তুই না দেখে তো ছাড়বি না। মুসা আলাইহিস সালাম আবার হাতের লাঠিটা ছেড়ে দিয়েছে, লাঠিটা মাটির মধ্যে পড়ে একটা সাপ হইছে, সাপ হইয়া ফনা তুইলা একেবারে ফেরাউনের চেহারাটা বরাবর যাইয়া একটা সবলের মতো খালি একটু ভয় দেখাইছে। ফেরাউন কপাল পোড়া, এই ফুসসুইনা এমন ভয় পাইছে, ভয়ের ঠেলায় পেট খারাপ হয়ে পাতলা পায়খানা শুরু হয়েছে। এক পাতলা পায়খানায় 40 দিন। কয়দিন? আপনারাও ভয় পেয়েছেন? ঘুম ভাঙছে কার কার? ফেরাউনকে তুমি মনে করছো তুমি জাদু দেখাইবা আর আমি ভয় পেয়ে যাবো? আমি এত ভয় পাওয়ার পাত্র না। কেন? তুমি যেমন জাদুকর, আমার কাছেও জাদুকর আছে। তুমি তোমার জাদুকরদেরকে নিয়ে আমার জাদুকরের সাথে জাদুর খেলা খেলো, আগে দেখি তুমি কত বড় জাদুকর। তোমার সাথে আমার জাদুকরদের সাথে জাদুর খেলা হবে। কি হবে? এই জোরে কোন জোশ নিয়া কোন কি হবে? খেলার জন্য ডাকাডাকি আছে না নাই? অনেকেই আগেও ডাকছে, এখনো ডাকে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু ডাকে ঠিকই সাধারণ মুসলমানদেরকে, জনগণরে, তাওহীদি জনতাকে ডাকে খেলার জন্য। যখন ইমানদাররা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে যখন সাধারণ জনগণ দেশপ্রেম নিয়ে খেলতে মাঠে নামে, ওই সমস্ত ডাকাডাকি করা প্লেয়ারদের খুঁজে পাওয়া যায় না। ফেরাউনকে আমার জাদুকরদের সাথে খেলো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি করবো? খেলো। খেলবো। দিন ঠিক, তারিখ ঠিক, মাঠ ঠিক। চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে, অমুক তারিখে অমুক জায়গায় ফেরাউনের জাদুকরদের সাথে মুসার জাদুর খেলা হবে। চতুর্দিকে লক্ষ লক্ষ দর্শক আইসা হাজির। মাঠের মাঝখানে এক পাশে মুসা আলাইহিস সালাম একদিকে দাঁড়ায় রয়েছে, অন্যদিকে ফেরাউনের পক্ষে জাদুকর আসা শুরু করছে। গর্তের ভিতর থেকে, শয়তানটি থাকে তো গর্তে চিপায় চাপায়, বাথরুমের পিছন থেকে আইসা জমতেছে। জমতে জমতে 40,000। কত? একদিকে মুসা আলাইহিস সালাম একা, আর একদিকে 40,000 জাদুকর। এখন জাদুকরদের মধ্যে কিছু আছে একটু পাকনা, দেখবেন 2 লাইন বেশি বুঝে, পাতি নেতা আর কি, পাতি জাদুকর। দেখবেন নেতারা ভদ্র, চুপচাপ, শান্তশিষ্ট, কিন্তু নেতার আশেপাশেও না, ফাতি নেতা এলাকার মধ্যে। এরই এমন লাফান লাফায়, দেখলে মনে হয় ব্যাং। কথা কয় না? তো জাদুকররা চুপচাপ, যদি পাতি জাদুকর এটি চিন্তা করে আইলাম এত কষ্ট করে। মুসা যদি আগে জাদু মারে, তাহলে আমাদের 2-4 জন ওস্তাদ জাদু মারলেই তো মুসা শেষ। তাহলে আমরা কষ্ট করে আইলাম, মাঠে নামলাম, জাদু দেখাইতে পারলাম না। মাঠে নামছি, ব্যাটিংও পাই নাই, বোলিংও পাই নাই। এই খেলার মজা আছে, জাদুটা দেখাইতে পারলে না মানে বুঝা যাইতো আমি কত বড় কারামতি। এখন সব মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। মুসা তুমি তোমার জাদু আগে দেখাইবা না আমরা আমাদের জাদু আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে বলেন, আলকু, তোমরা তোমাদের জাদু আগে দেখাও। জাদুকররা চান্স পায়া সবাই এবার জাদু দেখানোর জন্য রেডি হয়ে গেছে। কারো হাতে লাঠি, কারো হাতে রশি, যার হাতে যা মাঠের মধ্যে ছেড়ে দিল তা। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসা। হাতের লাঠি আর রশি গুলো ছাড়ার পরে পুরো মাঠটা লাঠি আর রশিতে ভরে গেছে। এবারে লাঠি আর রশির মধ্যে জাদু ছেড়ে দিয়েছে। লাঠি আর রশি গুলো আস্তে আস্তে সাপে রূপান্তরিত হইয়া পুরো মাঠের মধ্যে কিলবিল কিলবিল করা শুরু করেছে। মাঠ ভর্তি সাপ দেখে জনগণ সবাই ভয়ে তটস্থ। হযরত মুসাও টেনশনে পড়ে গেছেন, আয় হায় না জানি কি হয়। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। হযরত মুসারে চিন্তিত হতে দেখে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ। ও মুসা, তুমি ভয় পেও না, ভয় পেও না। তুমি ভাবতেছো ওরা 40,000, তুমি একা, কিন্তু তুমি একা না, তুমি দোকা, কারণ তোমার সাথে আছেন কে? আল্লাহ বলেন, হাতের লাঠিটা ছেড়ে দাও। হযরত মুসা হাতের লাঠি ছেড়ে দিলেন। এবার লাঠিটা সাপ হইয়া বিসমিল্লাহ বলে টপাটপ 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 গিলতে গিলতে ফেরাউনের জাদুকরদের 40,000 সাপ খেয়ে শেষ করে দিছে। জাদুকররা তাকে দেখে, আয় হায়, এই কি কেন?
একজন আরেকজনরে বলে, আয় হায়, এই সাপ তো জাদুর সাপ না, এই সাপ জাদুর সাপ হলে আমাদের সাপগুলোরে খেতে পারতো না, নিশ্চিত এই সাপ কুদরতের সাপ, এই সাপ পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? সামনে এমন প্রমাণ পাইয়া জাদুকরদের অন্তরের মধ্যে ইমানের নূর ঢুকে গেল। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ, ও মালিক, এতদিন ফিরআউন যা বলেছে আমরা তাই মেনে নিয়েছি, কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেছি ফিরআউন খোদা না, তাই আজ থেকে ফিরআউনরে পরিত্যাগ করলাম, রব হিসেবে মেনে নিলাম তাকে। মূসা আর হারুন রব মানে যাকে, যিনি মূসা হারুনের রব, ফিরআউনের রব, আমাদের রব, সমস্ত জগতের রব। ঈমান আনলাম ওই রবের উপরে। জোরে বলেন তিনি কে? ফিরআউন তার চোখের সামনে এমন প্রকাশ্য প্রমাণ দেখেও ঈমান আনলো না, উল্টো মনে মনে সিদ্ধান্ত নিল হযরত মূসা আলাইহিস সালামকে মারার জন্য। হযরত মূসাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়ে রওনা হয়ে গেছে। মূসাকে মারবে, রাতের অন্ধকারে চুপি চুপি একা একা মূসাকে মারার জন্য বের হয়েছে। আমার আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছেন, মূসা আপনাকে মারার জন্য আসে, তাড়াতাড়ি মিশর ছেড়ে চলে যান। হযরত মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে যাওয়ার জন্য রওনা হয়েছেন। ফিরআউনের কানে আওয়াজ আসছে, বনি ইসরাইলকে নিয়ে মূসা পালায়া যায়। বলে, না না, পালাইতে দিব না, ওরে ধাওয়া করো, ধরো, এরপরে মারো, ছাড়া যাবে না। হযরত মূসা যেই দিকে, ফিরআউনের বাহিনীও পিছনে পিছনে সেই দিকে। চলতে চলতে হযরত মূসা আলাইহিস সালামের রাস্তা শেষ, সামনে উত্তাল সমুদ্র, আর যাওয়ার উপায় নাই, সামনে গেলে পানিতে ডুবে মরতে হবে। পিছনে ফিরা তাকায়া দেখেন বাহিনী নিয়ে ফিরআউন আসতেছে, পিছনেও যাওয়ার কোনো উপায় নাই, পিছনে গেলে ফিরআউন ধরে ধরে কচুকাটা করবে। আয় হায়, সামনেও রাস্তা নাই, পিছনেও রাস্তা নাই, যাব কোথায়? আরে যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানিয়ে দিতে পারেন কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর পথে, ঈমানের পথে, ইসলামের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে যখন বান্দা নেমে যায়, গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য যখন বান্দা চেষ্টা করে, বান্দা যদি উপায় নাও দেখে, উপায় বের করে দেন কে? আল্লাহ বলেন, মূসা, টেনশনের কোনো কারণ নেই, রাস্তা তুমি দেখো না, রাস্তা বানানোর দায়িত্ব কার? তুমি সমুদ্রের পারে যাও। মূসা আলাইহিস সালাম সমুদ্রের পারে একেবারে পানির কাছে গেলেন। আল্লাহ বলেন, ফাদরিব বিআসাকাল বাহর, হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পানিতে বাড়ি দিয়েছেন। একটা করে বাড়ি দেন, যেখানে বাড়ি দেন ওই জায়গার পানিগুলোরে দুই দিকে সরায়া আমার আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বানায়। একটা করে 12টা বাড়ি দিয়েছেন, আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়েছেন। বনি ইসরাইলের 12 গোষ্ঠী, 12টা গোষ্ঠী 12টা রাস্তা দিয়ে নেমে গেছে। চলতে 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 তারা যখন সমুদ্রের ঠিক মাঝখানে, এমন সময় বাহিনী নিয়ে ফেরাউন আসছে সমুদ্রের পারে। আইসা দেখে কি সুন্দর রাস্তা, রাস্তা দেখেই ফেরাউনের চাল্লি, চেলা, চামুন্ডা সুযোগ পেয়ে গেছে, সব বলা শুরু করছে, মহামান্য ফেরাউন, আপনি আইছেন এই জন্য রাস্তা। এটারে কি কয়? কি মারা, কি মারা, কি মারা, কি মারা? এই তেল মারামারি আমগো দেশে আছে না নাই? কম না বেশি? খালি পত্রিকাটা খুললে দেখবেন, যেই পত্রিকা, যেই নেতারে বিগত 15 বছর ডাকাইত, চোর, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বানাইছে, সেই পত্রিকাগুলো এখন আবার তেল মেরা তারে একেবারে প্রিন্স বানায় দিয়েছে। কথা কন না কে? হ্যাঁ হ্যাঁ, আপনারা, আমি ভুল কইতেছি তো? কি তেল মারে না? এই মারে কি মারে না? কম না বেশি? এই তেল বাজেরা তেলায়া তেলায়া দেশটারে খাইলে সব তেল মারে। মহামান্য ফেরাউন, আপনি আইছেন এই জন্য রাস্তা। এই রাস্তা কি ফেরাউনের জন্য? রাস্তা কার জন্য? আচ্ছা, এই পুরা ঘটনাটা যেই জন্য বলছি, এই একটা পয়েন্টের জন্য। ঘটনাটা না বললে এই পয়েন্ট আমি বুঝাইতে পারতাম না। ঠিক সমুদ্রের পারে যেই দিন মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রাস্তা বানায়া দিলেন, মূসা সমুদ্রের মাঝখানে, ফেরাউন সমুদ্রের পারে। ফেরাউন তাকায়া দেখতেছে রাস্তা,
এই সময়টাতে পৃথিবীর কেউ জানুক আর না জানুক, ফেরাউন কি জানতো না এই রাস্তাটা মুসার জন্য হয়েছে? এই কথা কন না কেন? ওই জায়গায় দাঁড়ায়া ফেরাউন কি বুঝে নাই যে এই রাস্তাটা আমার জন্য হয় নাই? বুঝছে নাকি বুঝে নাই? ও জানতো এই রাস্তা আমার জন্য না, মুসার জন্য। জানার পরেও, বুঝার পরেও একটাবারও বললো না যে রাস্তাটা আমার লেগে হয় নাই। উল্টা বলতেছে যে হ্যাঁ রাস্তা আমার জন্য হয়েছে। কেন সে সত্য বললো না? কেন সে বললো রাস্তা আমার জন্য হয়েছে? কিসের কারণে? বলেন 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 বলেন, কিসের কারণে? চিন্তা করছে আমি যদি কই রাস্তা আমার জন্য হয় নাই, তাহলে তো আমি ছোট হয়ে যাই। কি কিসের কারণে? ও যে অহংকারের কারণে সত্যটা বলে নাই, উল্টা অহংকার দেখে আর নামছে। এটা আমার কথা? কার কথা? আরো জোরে। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার মূসার জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা বানায়া দিলাম। মূসা যখন মাঝখানে, ফাআতবাহুম ফিরাউন, ফিরাউন তার বাহিনী নিয়ে নামলো বাগিয়া, অহংকার দেখাইয়া মূসারে মারার জন্য। মূসা যখন মাঝখানে, ফিরাউন অহংকার দেখাইয়া নামলো। চলতে চলতে যখন মূসা অপর প্রান্তে গিয়া পৌঁছাইল, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফিরাউন মাঝখানে আসলো। ফেরাউন যখন বাহিনী নিয়ে মাঝখানে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও সমুদ্রের পানি, তাকে দেখ অহংকার করতে করতে সমুদ্রের মাঝখানে আইসা হাজির, আর দেরি করা যাবে না। এবারে এই ফেরাউন রে ডুবাইয়া ডুবাইয়া মার। আল্লাহর হুকুমে সমুদ্রের পানির মধ্যে ঢেউ উঠে গেল। হাত্তা ইদা আদরাকাহুল গরাক, সমুদ্রের পানি আল্লাহর হুকুমে অহংকারী ফিরাউন রে ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মারলো। কারণ দুনিয়ার মধ্যে যে যত ক্ষমতা, টাকা পয়সা বা যত কিছুর অধিকারী হোক না কেন, প্রত্যেকটা অহংকারীকে ঘৃণা করেন কে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকারীকে, প্রত্যেক অহংকারীকে ঘৃণা করেন। জোরে বলেন কে? আমার আল্লাহ প্রত্যেক অহংকারীকে ঘৃণা করেন। সুতরাং দুনিয়ার মধ্যে যেই অহংকার করবে সেই আল্লাহর কাছে ঘৃণিত হয়। প্রত্যেক অহংকারী আল্লাহর কাছে ঘৃণিত। তাইলে ঘৃণা করব, অহংকার করব না ছাড়বো? করব না ছাড়বো? পারবো? কেমনে পারবো? আমি অহংকার ছাড়ার একটা ছোট্ট আমল বলে আলোচনা শেষ করব। অহংকার থেকে মুক্তি পাওয়ার, অহংকার অন্তর থেকে কমানোর সবচেয়ে সহজ এবং কার্যকরী আমল বুজুর্গরা আমাদেরকে দেন, সেটা হলো মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। আমরা সালাম দেওয়ার আগে 101 বার ক্যালকুলেশন করি, ও কি আমার চেয়ে বয়সে বড় না ছোট? এই সমাজে ওর অবস্থান কি আমার চেয়ে বড় না ছোট? ও কি টাকা আমার চেয়ে কম না বেশি? ওর পড়ালেখা আমার চেয়ে কম না বেশি? কথা কম না। রিক্সাওয়ালারে কেউ সালাম দেই না, মুচিরে কেউ সালাম দেই না। ওই যে একটা অল্প ছোট্ট একটা পোটলা নিয়ে কুদুরা শাক বিক্রি করতেছে, তারে কেউ সালাম দেই না। মনে মনে ভাবি ও গরিব, ও আমারে সালাম দিবে, এটা ওর দায়িত্ব। এটাই কিবির, এটাই অহংকার। এজন্য অহংকার থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকরী আমল হলো সবাইকে সালাম দেওয়া। কি দেওয়া? আর আমরা এমন অহংকারী, এমন অহংকার, আমি বেড়া মানুষ, বেটি মানুষের সালাম দিন, আবার বেটিরে সালাম দেয়, বিআইনরে দেয়, যারে দেওয়া জায়েজ নেই হেরে দেয়, ঘরের বিবিরে জীবনে কোনোদিন সালাম দেয় না। আমি যদি মা বোনদেরকে, এই মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া যদি মা বোনদেরকে প্রশ্ন করি, তো এমনও পাওয়া যাবে, এমন অনেক চাচিরা আছে, এমন অনেক খালারা আছে, তারা বলবেন বিয়ে হয়েছে 40 বছর, হ্যাঁ আমার জীবনে কোনোদিন সালাম দেয় নাই। পাওয়া যাবে কি যাবে না? অথচ আল্লাহ রসুলের সুন্নত, নবীজি ঘরে ঢুকার আগে বিবিদেরকে আল্লাহ রসুল সালাম দিতেন, পরে ঘরে ঢুকতেন। বিবিকে সালাম দেওয়া সুন্নত, আমরা বিবিরে সালাম দেই না। কারণ চিন্তা করি আমি জামাই, আমি কি লেগে দিব? কথা কন না কে?
আমি বড়, আমি কিল্লেগা দিমু, আমি বাপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মাওলাল করিম আয় আল্লাহ গভীর রজনী খোলা আকাশের নিচে জমিনে বসে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা আর পর্দার আড়ালে আপনার কিছু গুনাহগার বান্দি সহ আপনার শাহী দরবারে আমাদের হাতগুলো ভিক্ষুকের মতো তুলে দিলাম। আয় আল্লাহ আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নাই। হাসরের ময়দানে যদি আপনি আমাদের গুনাহগুলোর হিসাব নেওয়া শুরু করেন, আমাদের একজনেরও বাঁচার কোনো উপায় নাই গো আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন মাওলাল করিম আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দু জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে পৌঁছে দেন। আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুললাম জানি না আমাদের মধ্যে কে কে যেন আছে মা হারা সন্তান, কে কে যেন আছে বাবা হারা সন্তান। জানি না আমাদের মা বাবা ওই অন্ধকার কবরে এখন কোন অবস্থায় আছে। ও আল্লাহ, দুনিয়ার কোন গুনাহের কারণে যদি আমাদের মা বাবার কবরে আযাব হয়, আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আমাদের মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন। আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত আমাদের মা বাবার কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন। রব্বুল আলামিন এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম অন্ধকার কবরে শুয়ে আছে সবার কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যারা যারা অসুস্থ আছে সবাইরে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিলায়ে আজিলায়ে দাইমা নসিব করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন, যারা অভাবে আছে অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়া দেন। আয় আল্লাহ পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আছে প্রত্যেকটা মা বোনের মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন। আল্লাহ এলাকার যত মুরব্বীরা আছে প্রত্যেকের হায়াতের মধ্যে সুস্থতার সাথে বরকত দেন। আমার যুবক ভাইদেরকে দ্বীনের খাদেম খেদমত করার মতো তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহ এলাকার তরুণ কিশোর যুবক সহ সমস্ত ছেলে এবং মেয়েদেরকে আপনি নেককার বানায়া দেন। রব্বুল আলামিন মাওলাল করিম আয় আল্লাহ এলাকার প্রত্যেকটা সদস্যকে সব ধরনের মাদক সহ আপনার নাফরমানি বেদিনী বদদিনী থেকে আপনি হেফাজত করেন। এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সবাইকে নেককার পরহেজগার বানায়া দেন। রব্বুল আলামিন বিশেষ করে আজকের এই মাহফিলটা আয়োজনের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত সময় শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে এই মাহফিল আয়োজনের পিছনে ভূমিকা রেখেছে আল্লাহ এই মাহফিলকে তাদের সবার নাজাতের জরিয়া বানায়া দেন।
বিশেষ করে যে যুবকেরা এই মাহফিলের জন্য আল্লাহ কষ্ট করলো, আয়োজনে উদ্যোগ নিল, আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনের খাদেম, দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, অনেক মুরব্বীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হলো আল্লাহ সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হয় নাই, যারা দোয়া চাইতে পারে নাই, পাওয়ার হক রাখেন, আশা রাখেন, এবং সবার দুনিয়াবি উখরবি সমস্ত জরুরত আপনি পুরা করে দেন। রব্বুল আলামিন, মাওলাল কারীম, আল্লাহ এই মাহফিলটা যেন ভবিষ্যতেও আল্লাহ সুন্দরভাবে করতে পারে, এলাকাবাসীকে তৌফিক দান করেন, সব ধরনের রোকাওয়াট, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করেন। ও মালিক, আমরা এখানে যারা হাত তুললাম, পর্দার আড়ালে আমাদের মা বোনেরাও যারা আমাদের সাথে হাত তুলেছে, আল্লাহ আমাদের দুনিয়াবি উখরবি সমস্ত জরুরত আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।